পরদিন সকালে খাবার খেয়ে অখিলকে রেখেই বাকিরা বেরিয়ে পড়ল বিভূতিভূষণের বাড়ির উদ্দেশ্যে। ওরা বেরিয়ে যেতেই অখিল নিচে নেমে হরিহরের কাছে গিয়ে বলল, আমাকে নিয়ে চলো এবার। হরিহর বলল, একটু দাঁড়ান স্যার, এই বাকিরা সবাই বেরিয়ে যাক। আরো প্রায় 1 ঘন্টা পর হরিহরের সঙ্গে বেরোল অখিল। হোটেলের পিছনের পায়ে হাঁটা যে রাস্তা জঙ্গল চিরে পেরিয়ে গেছে সেই পুরনো চার্চ আর সিমেট্রির দিকে, সেই রাস্তা ধরেই এগোলো দুজন। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে অখিল হরিহরকে জিজ্ঞেস করল, এই জঙ্গলে শিয়াল আছে? হরিহর বলল, হ্যাঁ, ও কটা শিয়ালই শুধু আছে, আর কিছু নাই। আমি যখন ছোট ছিলাম তখন এই জঙ্গলে আরো বড় ছিল স্যার, হাতি বাঘ অনেক কিছু ছিল, এখন সেসব আর নাই। হঠাৎ একটা আলটপকা প্রশ্ন করে বসলো অখিল, এই জঙ্গলে কেউ মারা গেছে, কোনো মানুষ? অখিলের প্রশ্ন শুনে চমকে উঠে ওর দিকে তাকালো হরিহর, তারপর একটু ভেবে বলল, হ্যাঁ, সে তো অনেকেই হয়েছেন বাবু, আপনাদের মতো লোকজন যারা শহর থেকে আসেন, আমাদের বারণ না শুনে রাত বিরেতে এইসব জায়গায় ঘুরে বেড়ান। অনেক মানুষ ঘাটশিলা জঙ্গলে মারা গেছে, কিভাবে মরেছে কেউ জানে না। তাই তো আমি আপনাদেরকে বলি, একটু সাবধানে চলাফেরা করুন। হরিহরের কথার মধ্যে প্রচ্ছন্ন হুমকিটা ধরতে খুব একটা অসুবিধে হলো না অখিলের। অখিল এবার প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করল, আচ্ছা, কবরখানার ভিতরে ওই গাছটা কে কাটলো বলো তো? কাল গিয়ে দেখলাম গাছটা নেই। হরিহরের পা থেমে গেল অখিলের কথা শুনে। ভয়ার্ত কণ্ঠে সে বলল, কি বলছেন বাবু? বাউরি গাছটা আর নেই? অখিল বলল, না, কে যেন কেটে ফেলেছে। আমি গেছিলাম আরেকটা ফল তুলতে, গিয়ে পেলাম না। হরিহর তখন বলল, আমি জানি না বাবু কারা কেটেছে, বাবাকে গিয়ে বলি, বুড়ো মন্ত্র পড়ে বের করে দেবে কে কেটেছে। হ্যাঁ। অখিল দেখল হরিহরের চেহারা রাগে লাল হয়ে উঠেছে। তার চেহারা বলে দিচ্ছে সে জানে গাছটা কে কেটেছে, কিন্তু কোনো বিশেষ কারণে সে অখিলকে বলতে পারছে না। জঙ্গল পেরিয়ে ওরা সিমেট্রির রাস্তায় এসে পড়ল। সিমেট্রিটা ক্রস করার সময় আর চোখে একবার সেদিকে তাকালো হরিহর, আর অখিল তাকালো হরিহরের দিকে। সে যে কারণেই হোক, এই বাউরি নামের ফলের গাছটা হরিহরের যে খুব প্রিয় তা অখিল বুঝতে পেরেছে। এটা যে কেটেছে সেও যে এই সত্য জানে সে বিষয়ে অখিল মোটামুটি নিশ্চিত। কেউ হয়তো হরিহরের ওপর প্রতিশোধ নিতে, নয়তো ওকে শাস্তি দিতেই কাজটা করেছে। অখিলের হঠাৎ মনে পড়ল সেদিন রাতে সিমেট্রির গল্প বলার সময় প্রতাপ কেমন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল হরিহরকে। অখিল হরিহরকে ডাকল, হরিহর, কি আছে বলো তো এই গাছটা? হরিহর বলল, দেবী আছেন স্যার, মারঙ্কিনী। আমি এসব জানি না বাবু, বুড়ো বাবার কাছে চলুন, উনি সব বলে দিবেন আপনাকে। রেল লাইনের পাশে একটা স্থানীয় গ্রামে বুড়ো বাবার বাস। একটা পুরনো ভাঙা বাড়িতে বুড়ো বাবা আস্তানা গেড়ে আছেন। গ্রামে ঢুকে হরিহর বলল, বাবার সামনে উল্টো পাল্টা কিছু বলবেন না স্যার, বাবার কিন্তু অনেক ক্ষমতা। অখিল মাথা নাড়ল, না না, তুমি চিন্তা করো না, কিচ্ছু বলবো না। বাবাকে ঘরেই পাওয়া গেল। বাড়ির বারান্দায় একটা চাটাই পেতে বসেছিল সে। পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষ, কপালে টিকা, মাথায় পুরনো সোনালি কালো জটা। মোটের ওপর একজন তান্ত্রিকের যেমন বেশভূষা থাকে ঠিক সেই রকম। বাবার সামনে গিয়ে টিপ করে প্রণাম করল হরিহর। অখিল অবশ্য সেটা না করে একটা নমস্কার জানিয়ে দাঁড়িয়ে রইল পাশে। হাতের ইশারায় দুজনকে বসতে বলল বুড়ো বাবা। হরিহর অখিলের পরিচয় করিয়ে দিল, আগে বাবা, ইনি আমি যে হোটেলে কাজ করি সেইখানে এইছেন, কলকাতা থেকে এসছে। বুড়ো বাবা অখিলের দিকে এক পলক তাকিয়ে হালকা হাসলেন।
তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? অখিল বলল, অখিল চ্যাটার্জি। আপনার নাম? বুড়ো বাবা বললেন, আমার নাম বড়শ্বর মহাজন। এরা আমাকে বুড়ো বাবা বলে ডাকে। তা বলো, তুমি কেন এসেছো আমার কাছে? হরিহর বলল, বাবা, উনি বাউরি ফল ছিঁড়েছেন। বাউরি ফলের কথা শুনে বড়শ্বরের মুখের ভাবের একটা পরিবর্তন দেখা গেল। শীতল চাহনি দিয়ে তাকালেন অখিলের দিকে, বললেন, তুমি জানো ওটা কি ফল? অখিল সাধারণ কণ্ঠে বলল, না তো, কি ফল? বড়শ্বর বললেন, ওই গাছ মানত করা গাছ। আজ থেকে প্রায় 400 বছর আগে এক শাক্ত তান্ত্রিক রঙ্কিনী দেবীর উদ্দেশ্যে ওই গাছ লাগিয়েছিলেন। তারপর ওখানে শ্মশান তৈরি হয়। ব্রিটিশরা কিন্তু ওই গাছের ফল ছিঁড়তে সাহস পায়নি কোনোদিন। বলা হয়ে থাকে যে ওই ফলগুলোতে আদতে একটা পৈশাচিক শক্তি ছিল, যাদেরকে সেই তান্ত্রিক আটকে রেখে গিয়েছিলেন গাছের মধ্যে। গাছে ফল ধরে পেকে মাটিতে পড়ে যায়, তারপর মাটিতেই পচে মিশে যায়। কেউ ছুঁয়েও দেখে না। তোমার কাছে যে ফলটি আছে সেটি আমাকে দিয়ে দাও। অখিল বলল, ফল তো আমার কাছে নেই, রুম থেকে চুরি হয়ে গেছে কালকে, সেই জন্যই। হঠাৎ অখিলের কথার মাঝখানে হরিহর বলে উঠল, গাছটা কে যেন কেটে ফেলেছে বাবা। চমকে উঠে তাকালেন বড়শ্বর। ভয়ানক গম্ভীর গলায় চোখ পাকিয়ে তিনি বললেন, ওর সংকট আসতে চলেছে, ওর সংকট। এই কাজ করুক না কেন, অতি সত্বর এখানে পিশাচের নৃত্য শুরু হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ না। পিশাচের নাচ? প্রশ্ন করল অখিল। হ্যাঁ, পিশাচ নৃত্য। দেখেছ কোনোদিন? বড় ভয়ানক সে দৃশ্য, বড় ভয়ানক। হাওয়া থেকে, মেঘ থেকে, জল থেকে, সব জায়গা থেকে পিশাচরা নেমে আসে মাটিতে। তারপর সারা রাত নৃত্য করে, গান গায়, বাঁশি বাজায়। সুবর্ণরেখার জলে তারা জীবিত হয়ে ওঠে। বাঁশি শব্দটা শুনে একটা পুরনো কথা মনে পড়ে গেল অখিলের। সে প্রশ্ন করল, কে বাঁশি বাজায়? বড়শ্বর বলল, যে বাঁশি বাজায় সেই জগতের কেউ না, তাকে কেউ কোনোদিন দেখেনি, শুধু তার বাঁশির সুর শোনা যায়। যেদিন সে বাঁশি বাজায় সেদিন কারো না কারো মৃত্যু ঘনিয়ে আসে। অখিল বলল, শেষ কবে এই বাঁশির বাজনা শোনা গেছিল? বড়শ্বর একটু ভেবে বলল, 8 বছর আগে। সেবার হরিহরের দাদা মারা গেছিল। অখিল চমকে উঠল কথাটা শুনে, জিজ্ঞেস করল, কিভাবে মারা গেছিল? বড়শ্বর বলল, হরিহরের দাদা রামধর ওই হোটেলেই কাজ করত, মানে যে হোটেলে তোমরা আছো। যে রাতে বাঁশি বেজেছিল, রামধর জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল। পরদিন দুপুরে গ্রামের একজন ওই পথে যেতে গিয়ে দেখে রামধরের শরীর দুমড়ে মুচড়ে একটা গাছ থেকে ঝুলছে। কেউ যেন ওর শরীর নিয়ে
মাটি মাখানোর মতো মাখিয়েছে। সব হাত পা পেটের মধ্যে ঢোকানো, চোখ উপড়ে গেছে। একতাল মাটির দলার মতো ঝুলছিল রামধরের দেহটা। এতক্ষণে অখিল বুঝতে পারল ওই ফল নিয়ে হরিহর কেন এত সিরিয়াস। বরুশ্বর আরো বলল, তোমরা ভালো করনি ফলটা ছেড়ে। সামনেই পূর্ণিমা, পূর্ণিমার রাতে পিশাচরা আসে। ফলটা আমি পেলে তাও একটা শান্তি পূজা করা যেত, সেটাও আর সম্ভব না। মা মা, এখন যা হবে সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছে। জয় মা, জয় মা।